নেয়ামতের শুকর আদায় করেছেন আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ, আল্লাহ পাকের ওলিগণ, মুমিন বান্দাগণ করেছেন, এখন করছেন। হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তারা একবার নেয়ামত পর্যালোচনা করলেন, যা আল্লাহ পাক আমাদেরকে কি দান করেছেন। হিসাব নিকাশ মিলে দেখেন অন্যান্য নবীগণ যা পায় নাই তারা তা পেয়েছে। তখন তাদের জবান থেকে একটা শুকরিয়ার বাক্য বের হয়ে গেল, আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। ওই বাক্যটা আল্লাহ পাক কোরআনে পাক এনেছেন। তারা পিতা পুত্র কি বলেছিলেন? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, যে আল্লাহ পাক অনেক অনেক মুমিনের মধ্যে বাছাই করে আমাদেরকে বিশেষ নেয়ামতের অধিকারী করেছেন। তারা দুইবার বেটা বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। কোরআনে পাকে হুবহু কথাটা আসছে। একবার সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন বিশাল প্রান্তর দিয়ে। ওই প্রান্তরকে বলা হয় পিপিলিকা প্রান্তর, লক্ষ লক্ষ পিপিলিকা বসবাস করে। তো সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী হতো, মানুষ, জিন, পশু পক্ষী ইত্যাদি বিশাল বাহিনী আসতেছে। পিপিলিকার থেকে একজন পিপিলিকা বলতেছে, আমার সাথী ভাইয়েরা, সহজাতি ভাইয়েরা, তোমরা সতর্ক হও, আত্মরক্ষা করো, গর্তে লুকাও। কেন? সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী আসতেছে, তাদের পদপিষ্ট হয়ে তোমার মারাও যেতে পারে। মানে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে, পিপিলিকার ভাষণ। এটা কি মানুষে শুনতে পারে? শোনার সুযোগ নেই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পুরা বাক্যটা শুনেছে, পুরা ভাষণটা শুনেছে। উনি চিন্তা করলেন, কিন্তু আমার যোগ্যতা দ্বারা হয় না। এই করুণা কার? আল্লাহ পাকের করুণা। তখন তিনি তার জবান থেকে তাওফিক কামনা করেছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ, আপনি যে নেয়ামত আমার জন্য বরাদ্দ করেছেন আর পিতা মাতাকেও দিয়েছেন, আপনি তাওফিক দেন আমি যেন শুকর আদায় করতে পারি। এক। 2 নম্বর, ওয়ান আমালা সালিহান, আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আমল করতে পারি, নেক আমল করতে পারি, এমন আমল যে আপনি খুশি হয়ে যান। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আপনার দয়ায়, আপনার রহমতে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। 2টা বিষয় তারা বলেছিলেন আলহামদুলিল্লাহ। কেন? অন্যরা যা পায় নাই তারা তো পেয়েছে। এর থেকে আমরা সবক নিতে পারি। লক্ষ লক্ষ মানুষের বসবাস আশেপাশে, কি বলেন? সবাইকে আসতে পেরেছে আল্লাহ বাছাই করে, কুদরতি হাতে ধরে ধরে টেনে টেনে আমাদেরকে এখানে জমায়েত করেছে। এটা আমাদের জন্য বিশেষ নেয়ামত। তারা পিতা পুত্র বলেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আবার স্বীকার করবো এটা আমাদের যোগ্যতার দ্বার হয় নাই, এটা কার দান? আমরাও আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যে নেয়ামত দান করেছেন তাওফিক দেন, এর পুরাপুরি শুকর যেন আদায় করতে পারি। সবাই বলে আমিন। এমন আমলের তৌফিক দেন যে আমল করলে আপনি খুশি হয়ে যান। শেষটা কি? আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ পাকের কালামের প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু সবক আছে আমাদের। বলতেন নেয়ামত কিভাবে পেলাম? 1 নম্বর, দিনের মাহফিল আসলে ওখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। জিকিরের মজলিসে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। হাদিস শরীফে আছে যে জাকিরিনরা যখন জিকির করতে বসে আশেপাশে ফেরেশতারা ঘিরে ধরে, রহমত তাদেরকে ঢেকে দেয়, আর তাদের উপর সাকিনা বা প্রশান্তি নাজিল হয়। আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে আলোচনা করে রহমত। এখন রহমত কে পায় কে পায় না? আপনারা শুনেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহের কথা শুনেছেন না? তার খাদেম একবার বাতাস করতেছেন, একান্তে পেয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহর ওলিদের কবরের পাশে মানুষ কেন দাফন হতে চায়? মানুষের এই আকাঙ্ক্ষা কেন হয় যে আল্লাহর ওলির কবরের পাশে আমার কবরটা হোক? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
জবাব দিলেন না, চুপচাপ থাকলেন। কয়েকদিন পরে আবারও ওই খাদেম বাতাস করতেছে। সেদিন আশেপাশে কিছু লোক ছিল, আবার বাতাস করতেছে। সেদিন কিন্তু হুজুর জবাব দেন নাই। এবার প্রশ্ন করেছেন, আচ্ছা বলো তুমি কাকে বাতাস করতেছো? বলে হুজুর আপনাকে। বাতাস কি শুধু আমি পাচ্ছি? না, আশেপাশে তারাও পাচ্ছে। তা তোমার প্রশ্নের জবাব কি পেয়েছো? আল্লাহ পাকের ওলিদের পর রহমত যখন নাজিল হয়, আশেপাশে যারা থাকে তারা রহমতের অংশীদার হয় না। এর থেকে বুঝতে পারলাম কেউ আজকে বঞ্চিত হবে না। অন্য উদ্দেশ্য যদি এসে থাকে তারাও ইনশাল্লাহ বঞ্চিত হবে না। এই যে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসলে কাসরাতে জিকিরুল্লাহ, বেশি বেশি জিকিরের তৌফিক হয়। 2 নম্বর সহবাত, আল্লাহর ওলিদের সঙ্গ লাভের সুযোগ হয়। সহবাত সবচেয়ে বেশি পাওয়ারফুল সহবাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের থেকে। তার সহবাত যারা পেয়েছে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত নবী রসুলগণের পরেই তারাই শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। কেমন মানুষ হয়েছিলেন? তার 1 নম্বরের ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন মানুষ হয়েছিলেন? যাকে বলা হয় উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। নবী রসুলগণের পরেই তিনি, তার স্থান। আর তিনি ঢোকার আগ পর্যন্ত উম্মতের কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন উঠবেন কিয়ামতের ময়দানে, জান্নাতের প্রত্যেকটা গেটের থেকে ডাক হবে, আসুন আমার এখানে আসুন, এই গেট দিয়ে ঢুকুন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের হাবিবের সোহবত প্রাপ্ত হওয়ার পর কেমন মানুষে পরিণত হয়েছে। মাঝে মধ্যে বলতেন, আমি মানুষটা হয়েছে একটা গাছ হতাম, কেটে ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। আমি যদি ঘাস হতাম, জানোয়ার খেয়ে শেষ করে দিত, আমার চিন্তা থাকতো না। আমি যদি মানুষের পায়ের পশম হতাম, তাও ধোবালো ছিল। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে দেখেন একটা জানোয়ার, দেখি আফসোস করে বলছেন, জানোয়ার তুই তো বড় ভালো আছিস, খেয়ে দে সুস্থ থাকিস, চায় বিশ্রাম নিস, তোর তো কোনো হিসাব নিকাশের চিন্তা নাই। আমি আবু বকর, হিসাব দেওয়া লাগবে। যার জন্য জান্নাতের গেট প্রত্যেকটা গেটের থেকে ডাকা হবে, যিনি না ঢুকলে কোনো উম্মত ঢুকতে পারবে না, তার হালাতটা কী ছিল? কারণ সবচেয়ে বেশি পাওয়ারফুল সহবত তিনি পেয়েছিলেন। এবার দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হালাতটা কী হয়েছিল? তিনি মাঝে মধ্যে একটা ঘাস 3 খণ্ড যদি পেতেন, কোথাও হারে আমি যদি এই 3 খণ্ড হতাম, এইটাই ভালো ছিল। মাঝে মধ্যে বলতেন, আমার মা যদি আমাকে প্রসব নাই করতেন, সেইটাই তো ভালো ছিল। তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একবার যাচ্ছি মদিনার খাররা নামক এলাকা দিয়ে, দেখি অদূরে আগুন জ্বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বোধহয় কোনো কাফেলা হবে, শহরে ঢুকতে পারে নাই, তাবু কেটেছে, চলো। তখন কিন্তু খলিফা, অর্ধজাহানের খলিফা। কাছে গিয়ে দেখে, আপনারা জানেন অনেকেই, একজন মহিলা পাতিলের উপরে কি যেন রেখে আগুন দিয়ে জাল দিচ্ছে। আশেপাশে কিছু শিশু কান্নাকাটি করতেছে। কাছে এগিয়ে গেলেন, অনুমতি নিলেন, পাশে গিয়ে জিজ্ঞাসা করছেন, এরা কান্নাকাটি করে কেন? ক্ষুধার তাড়নায়, না খেয়ে কষ্ট পাচ্ছে। পাতিলে কি? শুধু পানি, শুধু পানি গরম করতেছে, একটু সান্ত্বনা পাবে, ঘুমিয়ে পড়বে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই। বলছে, ওমরের সাথে আমার ফয়সালা আল্লাহ পাক করবেন। এই দেশের খলিফা যিনি, তিনি আমার খোঁজ খবর নিচ্ছেন না। তাই মা, ঠিক আছে, একটু অপেক্ষা করো, চলো। গোলামকে বলছে, চলো। গিয়ে কিছু চর্বি,
কিছু আটা, এটা ওটা দিয়ে একটা বড় পোটলা বানিয়েছে। খাদেমকে বলছেন, গোলামকে বলছেন, এবার তুমি এই বোঝা আমার উপরে উঠায় দাও। তা কি করে হয় হুজুর? ইয়া আমিরুল মুমিনিন, আপনার ঘাড়ে উঠাই দেব? বলে না, কিয়ামতের ময়দানে তুমি আমার গুনার বোঝা ঘাড়ে করবে না, এই দায়িত্ব আমার। এই বোঝা নিয়ে ওখানে হাজির হয়েছে। চুলার উপরে শুধু পানি ছিল, আটা চর্বি এটা ওটা দিয়ে নিজেই এখন জাল দেওয়া শুরু করছে। খাদেম বলতেছেন, গোলাম বলতেছেন, আগুন জ্বালানোর জন্য ফুঁক দিতে দিতে দোয়াটা দাড়ি মোবারক দিয়ে বের হচ্ছে। পাকানো হয়ে গেল, ছোট্ট শিশুদেরকে খাওয়ালেন। এখন ছোট্ট শিশু আনন্দে খেলাধুলা করতেছে। মহিলাকেও কিছু দিলেন। এখন মহিলা বলছে, আরে আমাদের দেশের খলিফা যদি তুমি হতে, ওমর না হয়, এইটাই তো ভালো ছিল। সে আমার কেউ খোঁজখবর নেবে না? বলে হ্যাঁ, তুমি আগামীকাল ওমরের দরবারে যাবে, আমার সঙ্গে দেখা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন। অপেক্ষা করে আবার ফিরে যাচ্ছেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর দাঁড়িয়ে অপেক্ষা করলেন? বলে, যে চেহারায় আমি কান্না দেখেছি বাচ্চাদের, ওই চেহারা যতক্ষণ পর্যন্ত হাসি না ফুটবে আমি এতক্ষণ যাব না। সবচেয়ে বড় সহবাত প্রাপ্ত হয়েছিলেন, ওই সহবাত কিন্তু এখন নাই। তবে কিয়ামত পর্যন্ত সহবাতের ধারা চালু থাকবে। অর্থাৎ নবী রসুল চলে গেছেন, নায়েব রসুল ওরাসাতুল আম্বিয়া আছেন, তাদের সহবাতে গেলেও মানুষ এখন এই জামানায় সোনার মানুষে পরিণত হতে পারবে, যদিও সাহাবাদের মত হবে না। আপনারা জানেন, অনেক আলোচনা, সংক্ষেপেই বলি, কেমন মানুষ তৈরি হয়েছিলেন। ইয়ারমুকের যুদ্ধের কথা শুনেছেন। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করতেছেন, যুদ্ধের পরে গেলাম কিছু পানি নিয়ে, কারা কারা আহত হয়েছে, রক্ত দিয়ে দিতে হবে, পানি পান করানো লাগবে। আমার ভাইও আছেন যুদ্ধের ময়দানে, খুঁজতে খুঁজতে চাচাতো ভাইকে পেয়ে গেছেন। এমন আহত, একটু পরে জানটা বের হয়ে যাবে, পানি পান করার জন্য উদ্যত হয়েছে। অদূরে একটা আওয়াজ আসছে, পানি পানি। ওনার ভাই শুনেছে, শুনে বলছেন, আমার থেকে ভাইয়ের প্রয়োজন, অথচ নিজের জানটা বের হয়ে যাচ্ছে, তার কাছে নিয়ে যাও। তার কাছে যেতে যেতে আবার একটু দূর থেকে আওয়াজ হয়, পানি পানি। দ্বিতীয় সাহাবী বলছেন, আমার থেকে তার প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আশা নিয়ে গেলাম, যেতে যেতে তৃতীয় ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। আশা নিয়ে ফিরে আসলাম, দ্বিতীয় ব্যক্তি কি অবস্থা? আসতে আসতে দ্বিতীয় সাহাবী তিনিও চলে গেছেন। আসলাম ভাইয়ের কাছে, আমার ভাইও দুনিয়ার থেকে চলে গেছে। চিন্তা ভাবনার বিষয়, নিজের জানটা বের হয়ে যাচ্ছে, নিজের জানটা বের হয়ে যাবে, তবু একজন মুসলমানের অধিকারকে কত প্রাধান্য দিলেন। সহবাত পেয়েছিলেন শ্রেষ্ঠ সহবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তিনি আমাদের মাঝে নাই, তবে কিছু সংখ্যক বান্দা আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমিনে, যাদের থেকে মদিনার ঘেরান পাওয়া যায়। আল্লাহ পাকের অলিগণ তাদের সহবাতে এসেও অনেক মদখোর, জুয়াখোর, অনেক সন্ত্রাসী, চোর, ডাকাত, মস্তান, তারাও কিন্তু আল্লাহর অলি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই সাথে আমাদেরকেও কবুল করে নেন। তাহলে বললাম, এখানে আসলে সহবাত ইখতিয়ার করার সুযোগ হয়, রহমত প্রাপ্তির সুযোগ হয়, 3 নম্বর দোয়া প্রাপ্তির সুযোগ হয়। যে আল্লাহ পাকের ওলিরা আমাদের জন্য দোয়া করেন না? দোয়া করেন। দোয়ার সম্পর্কে 2-1টা কথা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, তিনি একবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি, আমি তো সব মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু হুরায়রা, তাহলে একটা কাজ করো, তোমার গায়ের চাদর আছে, চাদরটা আমার সামনে মেলে ধর। মেলে ধরছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত এক জায়গায় করলেন, অঞ্জলি পাকালেন। এবার ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন।
ঢেলে দিয়ে বলছেন, আবু হুরায়রা, এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই চাদরখানা বুকে জড়ানোর পর থেকে যত হাদিস শুনেছি একটা ভুলি নাই। তাহলে বোঝা গেল দোয়ার মাধ্যমে আল্লাহ পাক মানুষের ভাগ্যের দ্বার খুলে দেন, শুধু তাই না, তার কলবের গেটটা ওরা খুলে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। এখানে আসলে দোয়ার ব্যবস্থা হয় না, কি বলেন? আল্লাহর ওলিরা দোয়া করেন আমাদের জন্য, আমিরুল মুজাহিদ দোয়া করবেন মুসাফির হালতে। আমাদের দোয়া কামনা করতে আল্লাহ পাক যেন আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেন। আল্লাহ পাক আমাদের না আপনার জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন, আমরা বাকি জিন্দেগি হেদায়েতের পরে চলতে পারি। এই দোয়া হবে। আর কি হয়? মারিফাত হাসিল হয়, আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাকের পরিচয় পেলে তখন তার হালাত কি হয়? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে কলবের থেকে বের হয়ে যায়। আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়। মহব্বত যখন প্রগাঢ় হয় তখন তার নাম হয় ইশক। এই ইশকের আগুন যখন দাউ দাউ করে কলবের মধ্যে জ্বলে যায় তখন তার কলবের মধ্যে আর দুনিয়াবি কোনো আবর্জনা থাকতে পারে না। আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহ থাকছে। এই জন্য আমরা দোয়া প্রাপ্তির আশা নিয়ে বসব। ছোট্ট একটা ঘটনা মনে এসে গেল। ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ একবার মুহাসাবা করতেছেন, আত্মপর্যালোচনা, আত্মনির্ণয় করতেছেন, আমার হালাতটা কি। আমরা করি মাঝে মধ্যে, কেউ করি কেউ করি না, যে আমার কলবের হালাত কি উন্নত না কলবে কোনো সমস্যা। বুঝবো কোন কায়দায়? যখন দেখবে জিকির, আজকাল মোরাকাবা, মুশাহাদা, নামাজ, রোজা, জিকির সব ভালো লাগে, মনে করবেন কলবটা আল্লাহ সুস্থ রাখছে। যখন দেখা যায় যে না গরিমেশি, বুঝতে হবে কলবের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে। ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন দেখতে পেলেন, বুঝতে পারলেন যে কলবের হালাতটা কি হয়েছে, অবনতি হয়ে গেছে, কাস্ট বন্ধ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন কোথায় কোন ভুল হয়ে গেছে। নিশ্চয়ই কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করতে করতে রাত্রে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে দেখেন মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। এসে বলছেন, বাকিবিল্লাহ কি হয়েছে, চেহারা মলিন কেন, কান্নাকাটি করো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, সবচেয়ে দামি বস্তুটা নষ্ট হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে, কাস্ট বন্ধ হয়ে গেছে। সান্ত্বনা দিয়ে বলছেন, অস্থির হয়েও না, তুমি আগামীকাল সকালে মাদ্রাসায় ঢুকবে। কোথায়? মাদ্রাসায়। ওই মাদ্রাসার তালিবুল ইলম আছে, তাদের থেকে দোয়া চাওয়া শুরু করো। ঘুম ভেঙে গেছে, সান্ত্বনা পেয়ে গেলেন। সকালবেলায় মাদ্রাসায় গেছেন, ছাত্ররা দৌড়ায় আসে দোয়া নেওয়ার জন্য। হুজুর বলছেন, আমি দোয়া করার জন্য আসি নাই, আমি নিজেই দোয়ার ভিখারি, তোমরা যার যার ক্লাসে চলে যাও, আমি আসতেছি। ছাত্ররা ক্লাসে চলে গেছে। এবার প্রত্যেকটা ক্লাসে যে বলছেন, বাবারা অনেক দোয়া তোমাদের জন্য করেছি, আমি আজকে নিজেই দোয়ার ভিখারি, যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দাও। ছাত্ররা কি করবে? আমরা কি দোয়া করবো? ছোট্ট মানুষ, হুজুরের নির্দেশ। আল্লাহর ওলি মাথায় গিয়ে দেন, ছোট্ট ছোট্ট ছাত্ররা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করলেন। এই কয়েক মিনিটের মধ্যে আল্লাহ পাক তার কলবের গেটটা খুলে দিলেন। দোয়াও প্রয়োজন, মারিফাত হাসিল হয়। সাহাবায়ে কেরাম মারিফাত কেমন হাসিল হয়েছিল? আল্লাহ পাকের হাবিব যখন বায়ান করতেন, কেমন যেন জান্নাত জাহান্নাম সামনে মনে করতেন, তাদের হালাত এমন হয়েছে। একবার একান্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের হালাতটা বলেন। শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থা উঠবে, স্যান্ডেল জুতা পায়ে থাকবে না, খতনাবিহীন অবস্থা উঠবে। তাই কোটি কোটি মানুষের মধ্যে আমরাও মহিলা মানুষ, আমরা কিভাবে মুখ দেখাবো? বলে, শোনো আয়েশা, ওই দিন কেউ কারোর দিকে তাকাতে পারবে না, এমন অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি,
কারো দিকে কেউ তাকাতে পারবে না। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার পরিজনের জন্য কিছু মনে হবে না? বলে, আচ্ছা শোনো, 3টা জায়গায় মানুষ একে অপরের কথা ভুলে যাবে। কোথায়? যখন আমল নামা দেওয়া শুরু হবে, আল্লাহ পাক সারা বিশ্বের মানুষের আমল নামা উড়িয়ে দিবেন, উল্টে থাকবে। যার নেককার, আল্লাহ পাক আমাদেরকে নেককার হিসেবে কবুল করে নেন, আমিন। তারা সামনের থেকে ডাইন হাতে অটো কায়দায় আমল নামা ডাইন হাতে এসে পড়বে। কিন্তু যারা পথকার পাশে ফুজ্জার নাফরমান, সামনে দিয়ে আসবে না, হাতটা বাঁকা করে পিছন থেকে ওদের আমল নামা আসবে। আয়েশা, ওই সময়টায় আমল নামা কোন হাতে আসে ওই চিন্তা একজন আরেকজন কথা মনে রাখতে পারবে। আর কোন জায়গায় যখন ওজন দেওয়া হবে, মানুষের আমল নামা ওজন দেওয়া হবে, ওই সময় পাল্লা কোন দিকে ভারী হয়, আয়েশা শোনো, একের কথা অপরে মনে রাখতে পারবে না। বলে, আর কোন জায়গায়? ফুলসিরাত পার হওয়ার সময়ে কে কে পার হয়ে যেতে পারবে আর কে কে কেটে কেটে জাহান্নামে পড়বে, এই 3 জায়গায় একজন আরেকজন কথা মনে রাখতে পারবে না। সাহাবা কেরাম এই সকল মনে করে দুনিয়া তাদের কাছে এত তুচ্ছ মনে হয়েছিল, এর জন্যই সম্ভব হয়েছে। আরে আমি যদি ঘাস হতাম, আমি গাছ হতাম, আমি যে মানুষের গায়ে পশম হতাম, এই জন্যে, যেহেতু আল্লাহ পাক তাদেরকে মারিফাত দান করেছিলেন। যখন আমল নামা হাতে এসে গেল, কেউ হাসে কেউ কাঁদে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, ছাত্ররা পাশও করে ফেলও করে। পাশের যখন রেজাল্ট পায়, আপনজনের কাছে ছুটে যায়, বন্ধু বান্ধবের কাছে ছুটে যায়, মামা বাড়ি যায়, দেখো দেখো পাশ করে গেছি, পাশ করে ভালো রেজাল্ট হয়েছে। ফেলের সার্টিফিকেট হলে কারো সামনে যায় না, পালায় যায়, আত্মহত্যাও পর্যন্ত করে। কিয়ামতের ময়দানে যখন ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলে আমিন। খুশিতে বাগবাগ হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডাইন হাতে আমলনামা পাওয়ার পর দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, দেখো দেখো আমি পাশ করে গিয়েছি, আমার ফলাফল ভালো হয়েছে, আমি জান্নাতি হব। কিভাবে পাশ করলাম? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার একটা বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন আমার অবশ্যই হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলছেন উত্তম জীবিকার মধ্যে তারা থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাতে তারা থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতি ফলগুলো ঝুঁকে ঝুঁকে থাকবে। আল্লাহ পাকের পক্ষের থেকে ডেকে ডেকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, ভোগ করো, পান করো, বিগত জিন্দেগিতে যে আমল করেছো এর বিনিময়ে তোমরা আজকে ভোগ করো, এই জান্নাত থেকে কোনো দিন বের হওয়া লাগবে না। পক্ষান্তরে যারা বাম হাতে আমলনামা পাবে, আফসোস করবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه। আফসোস করবে, আমি যদি আমলনামা না পেতাম এইটাই তো ভালো ছিল। আমি যখন মারা গিয়েছিলাম এইটাই চির সমাপ্তির কারণ যদি হতো এইটাই ভালো ছিল। আমি যদি নাও জানতে পারতাম এইটাই তো ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমাকৃত সম্পদের কথা যখন মনে পড়বে আফসোস করবে। সে বিল্ডিং কোনো কাজে আসে নাই, জমিন কোনো কাজে আসে নাই,
টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসে নাই। আলাকান্নে সুলতানিয়া, প্রভাব প্রতিপত্তি মাতব্বাড়ি সর্দারি মোড়গুলি সব ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ পাক পুলিশ বাহিনী লেলিয়ে দিবেন। ওই দিনের পুলিশ কিন্তু কোনো মানুষ হবে না, হবে ফেরেশতা। আল্লাহ পাক পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে বলবেন, খুজু, হে ফেরেশতারা, ধরো ধরো, অ্যারেস্ট করো। লক্ষ লক্ষ ফেরেশতা যখন কিয়ামতের ময়দানে ঝাঁপ দিয়ে পড়বে, ফেরেশতাদের মিজাজ দেখে নাফরমানেরা দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করবে। আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ইউখাযু মিন মাকানিন করিব। একটা আসামি পালিয়ে যেতে সক্ষম হবে না, প্রত্যেকটা আসামি নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে। যখন অ্যারেস্ট হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, ফাগুল্লুহু, হে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগিয়ে দাও। হ্যান্ডকাপ পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, হে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যে জাহান্নামের কথা আল্লাহ পাক বলেছেন, নাসাআতাল লিশওয়া, জাহান্নামের আগুন যখন গায়ে লাগবে, গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। একবার দুইবার না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার চামড়া খুলে পড়বে, আবার নতুন চামড়া তৈরি হবে, আবার খুলে পড়বে, আবার তৈরি হবে। কত আশা করবে দেখি একটু আযাব কমে কিনা, শাস্তি একটু কমে কিনা। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিবেন, ফালান নাসিদাকুম ইল্লা আযাবা। যত দিন যাবে শুধু আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে কোন স্তরে পৌঁছবে আল্লাহ পাক ছাড়া জানেন না। এই বিশ্বাস যাদের হয়েছিল, তারা দুনিয়ার পাগল হতে চায় নাই, তারা আল্লাহর পাগল হওয়ার জন্য চেষ্টা সাধনা করেছে। আমরা কার পাগল হতে চাই? কার পাগল হতে চাই? কার পাগল হতে চাই? আল্লাহ পাক তার পাগল হিসেবে আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন।